উত্তরপ্রদেশের নলিতাল মুঘল সরাই থেকে মাত্র 34 কিলোমিটার পরে আছে একটা গ্রাম নলিতাল বিজয়নগর গ্রাম। আর সেই বিজয়নগর গ্রামে একজন মহান মানুষ ছিলেন, খুব দরিদ্র মানুষ। তাকে সকলে বাবাজি বলে ডাকতো। বাল্যকালে মা বাবা হারিয়েছে, লোকের বাড়িতে প্রতিপালিত হয়ে বড় হলো। তো সেই ছেলে গ্রামের মানুষ তার আচরণ দেখে তাকে বিবাহ দিল। আর যেই বিবাহ দিয়েছে সুন্দর কন্যা পেয়ে, কিন্তু গোবিন্দের নাম সে ভুলেনি। প্রতিদিন হরি নাম গায়, কৃষ্ণ নাম করে, আর পথে পথে ঘুরে বেড়ায়, আর বদনে তার হরি নাম। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 বাবাজি, গ্রামের লোকের কথায় বিয়ে হতে যাচ্ছে। এখন বিয়ে হতে যাওয়ার আগে পালকি থেকে নেমেই আগে কন্যাকে প্রণাম করছে। সকল থেকে হাসছে। আমরা সকলে জানি ছেলেকে প্রণাম করে মেয়ে, আজকে মেয়েকে প্রণাম করছে বাবাজি। আমাদের আপনাদের দেশে আছে নাকি যে মেয়েকে আগে ছেলেরা প্রণাম করে? কিন্তু না, কিন্তু আমরা জানি সকলে ছেলে প্রণাম করে, কে ছেলেকে প্রণাম করে মেয়ে। কিন্তু আজকে দেখো শাস্ত্রে কি লেখা আছে, প্রণাম শুধু ও ছেলেটা করেনি, করেছিল রামকৃষ্ণ পরমহংসদেব। প্রণাম করেছিল ভক্ত কবি জয়দেব গোস্বামী বীরভূমি জেলায়। মহাপ্রভু আসার 400 বছর আগের কথা। লক্ষণ সেনের রাজ্যেতে বল্লাল সেনের কনিষ্ঠ পুত্র লক্ষণ সেন, ইতিহাস আছে দেখে নেবেন। সেই লক্ষণ সেনের রাজদরবারেতে যখন বুড়ুন সেনের সঙ্গে কম্পিটিশন হয়েছিল সঙ্গীতে, আর সেই সঙ্গীতে একমাত্র পদ্মাবতী 6টি জয় পতাকা উদ্ধার করে নিয়েছিল ষড়যন্ত্র দিয়ে। আর তখনই জয়দেব গোস্বামী প্রণাম করেছিল পদ্মাবতী। আর ওই বীরভূম জেলায় আরো একজন ব্যক্তি ছিল, নাম তার রজকিনী রামী। রজকিনী রামী বলতে রজ মানে ধোপা, কিনি মানে কন্যা। রজকিনী, আবার একদিকে বলা যায় রজ মানে ধুলি, ধুলি কিনি। কার ধুলি কিনবো? না, রাধারানীর ধুলি কিনেছিলেন একমাত্র ব্রজের কৃষ্ণ। মণিকচিত দেওয়ালে তার নিজের প্রতিচ্ছবি দেখে ভগবান নিজে পাগল হয়ে গিয়েছিলেন। যে রূপ তো আমি কোনোদিন দেখিনি। আমি জানি বৃন্দাবনে আমি একা দেখতে সুন্দর, কিন্তু আমার যে আরো যে দেখতে সুন্দর আমার তো জানা ছিল না। তাই তিনি ওই মণিকচিত দেওয়ালের প্রতিচ্ছবির সঙ্গে দর্শন করার জন্য ছুটে চলছে। এমন সময় দাঁড়িয়ে দিলে, ললিতা দাঁড়াও, কোথায় যাচ্ছ? না, আমি ওই মানুষটাকে দেখতে যাচ্ছি। না, দাঁড়াও, ওই মানুষটা একজনের কাছে বদ্ধ আছে। তা ওর সঙ্গে তোমার আশ্রয় করতে গেলে কি করতে হবে জানো? আগে ভজন করতে গেলে, ওই পুণ্য শক্তিকে পেতে গেলে তোমাকে আশ্রয় করতে হবে। তাই আমাদেরকে প্রত্যেকটা মানুষকে ভগবান যদি নিজে তাই রাধারানীর কাছে আশ্রয় ভিক্ষা চায়, আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাই তজে, আর মিছে সব অকারণ। তার মানে আমরা কৃষ্ণ ভজন করব না, আমরা হরি ভজন করব না,
তাহলে হরিভজন করতে গেলে তো দীক্ষা নিতে হবে। আর আশ্রয় না করে যদি আপনি প্রতিদিন তুলসী গাছে জল দেন, লাভের চেয়ে ক্ষতি বেশি। তাই আশ্রয় করতে হয় সদ্গুরুর কাছে। আশ্রয় করলে ওই গুরু তোমাকে বলে দেবে সৎ বন্ধ। আপনারা ভাববেন যে আমরা দীক্ষা নিলে মাছ মাংসটা খেতে পারবো না। খাওয়াটা আপনার ব্যক্তিগত ব্যাপার, আপনি খাবেন কি খাবেন না। যতটা পরিত্যাগ করতে পারবেন ততটাই ভালো। বাঘ আর হরিণকে যদি দৌড় প্রতিযোগিতা করা হয়, হরিণ কিন্তু জয়লাভ করে, বাঘ পারে না। বলে কেন? বাঘের তো ক্ষমতা বেশি। বাঘ কেন পারে না? না, বাঘ যা কিছু খায় সব মাংস খায়, অপরের জিনিসটাকে ভক্ষণ করে। আর হরিণ যেটা খায় সেটা ভগবান কৃষ্ণ সূর্য সোলার পাওয়ারটা ঘাসের উপরে আগে পড়ে, তাই প্রোটিনটা ঘাসে বেশি আছে, তাই ঘাস খায় বলে ওর সঙ্গে ও দৌড়তে পারে। কৃষ্ণ নামের গুণে সেই বাবাজি যেদিনই বিয়ে করলো সেদিনই তার বাসর ঘরে স্ত্রী মারা গিয়েছিল। ভাগ্যটা কত ভালো দেখো। প্রণাম করলো রজকিনী রামীকে, ব্রাহ্মণের ছেলে চণ্ডীদাস। আর এখন আমরা জাতির বিচার করি, বলে জাত 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 জাতে নিয়ে কি ধুয়ে খাবি, কবে তাহার দেখা পাবি, সেই চিন্তা কর। জাতির বিচার করলে হবে না। আমরা অনেকে জাতির বিচার করি না, এই তুই তেলি আমি বৈষ্ণব, তুই জালি আমি ব্রাহ্মণ, এই জাতির বিচারগুলো করি। উঁচু শ্রেণীর জাতির মানুষ দেখাতে পারবে না কখনো ভগবানকে খাইয়েছে। খাইয়েছে কে? নিচু কাস্টের মানুষ। কোথায়? দেখো বসু সবর কি ছিল? বসু সবর কাকে খাওয়ালো? গোপীনাথের নীলমাধবকে খাওয়ালো। কি খাওয়ালো? না গাছের ফল পেড়ে মুখে আগে এঁঠো করে খাওয়া। আর কে খাইয়েছিল? ত্রেতা যুগে সবরই রামচন্দ্রকে খাইয়েছিল। সব তো ওরই, সব ওরই মানে রামচন্দ্রেরই তো সব গুছিয়ে রেখেছিল বলে তাই খাওয়াতে পারলো। তাই এ কলিকালে বৃথা কেন জাত নিয়ে ধুয়ে খাবি, শুধু একটু কৃষ্ণ চিন্তা কর, গোবিন্দ ভজন কর, যাতে তার কৃপা বাড়ি লাভ হয়। দেখতে দেখতে যে স্ত্রী মারা গেল, ওরা কষ্ট পেল গো বাবাজি। বাহ লক্ষ্মীপ্রিয়া, আমি বড় সাধ করেছিলাম, তোমায় নিয়ে আমার জীবন কাটাবো, আর তুমি আমাকে ছেড়ে চলে গেলে। লক্ষ্মীপ্রিয়া মৃতদেহকে নিয়ে চিতায় তুলেছে, আর দাউ দাউ করে আগুন জ্বলছে গো। আর তখন কেঁদে কেঁদে বাবাজি বলছে গো, যা রে উড়ে যা, যা রে উড়ে যা। পিঞ্জর খুলে দিয়েছি, যে কথা বলার সবই বলে দিয়েছি। যারে যারে উড়ে যা, যারে যারে উড়ে যা। পিঞ্জর খুলে দিয়েছি, যা কথা বলার সবই বলে দিয়েছি। যারে যারে উড়ে যা, যারে যারে উড়ে যা। যারে জানিল গগনে যে, যারে জানিল আকাশে যে, সোনার পাখি লোর কাছে ধরে কি রাখা যায়। যারে যারে উড়ে যা, যারে যারে উড়ে যা। পিঞ্জর খুলে দিয়েছি, যে কথা বলার সবই বলে দিয়েছি। যারে যারে উড়ে যা, যারে যারে উড়ে যা। কতদিন থাকবি পাখি খাঁচার ভিতরে, একদিন খাঁচা ছেড়ে যাবি রে উড়ে। কতদিন থাকবি পাখি খাঁচার ভিতরে, একদিন খাঁচা ছেড়ে যাবি রে উড়ে। যারে জানিল গগনে যে, যারে জানিল আকাশে যে, সোনার পাখি
জ্বলতে জ্বলতে চিতাটা সুন্দর করে নিভে গেল গো। আর এত সুন্দর দেহটা পুড়ে ছাই হয়ে গেল। দিন যায় রাত যায়, বাবাজি বিজয়নগর গ্রাম পরিত্যাগ করলেন। আর পরিত্যাগ করে উত্তর প্রদেশে মুঘলসরাই রেল স্টেশনের কাছে একটা তাল পাতার বাড়ি বানিয়ে পান দোকান করেছিল বাবাজি। আর স্ত্রীর ছবিটাকে বানিয়ে রেখেছে দোকানের কাছে। এক পাশে আছে নিজের স্ত্রীর ছবি, আর এক পাশে আছে ভগবান গোবিন্দের ছবি। পান দোকান করে আর সকালবেলায় ধূপ দিতে এসে স্ত্রীকে দেখে, বাহ তুমি চলে গেলে আমাকেও নিয়ে গেলে না, একটা কথাও তুমি আমার সঙ্গে বললে না, বেশ তো ভালো করেছো। তোমার সমাধি আজ ফুলে ফুলে ঢাকা, কে বলে আজ তুমি না, তুমি আছো মনোবনে তুমি আছো মন বলে তোমার সমাধি ফুলে ফুলে ঢাকা, কে বলে আর তুমি না, তুমি আছো মন বলে তাই, তুমি আছো মন বলে তাই। তোমার জীবন কাহিনীর মতো হে বীর তব আমি অবির, তোমার লীলার কাহিনীর মতো। সকলে দোকানে পান খেতে আসে। হেন কালে মুর্শিদাবাদের এক মুসলমান, নাম তার খান সাহেব, খাজনা আদায় করতে এসে হঠাৎ তার বড় খিদে পেয়েছে। ঘোড়ার পিষ্টেতে করি যায় ধীরে ধীরে, আরে ঘোড়ার পিষ্টেতে করে যায় ধীরে ধীরে, ঘোড়ার পিষ্টেতে করি যায় ধীরে ধীরে। ঘোড়ার পৃষ্ঠেতে করি যাই ধীরে ধীরে। পান দোকানে দাঁড়ালো রথ অতি যত্ন করে গো, অতি যত্ন করে। বন্ধ কানে দাঁড়ালো রথ, অতি যত্ন করে গো, অতি যত্ন করে। রথ হইতে খান সাহেব নামিল, নামিল, রথ হইতে খান সাহেব নামিল। আর রথ হইতে খান সাহেব নামিল, রথ হইতে খান সাহেব নামিল। রথ হইতে খান সাহেব নেমে বলছে, এই দোকানদার এদিকে শোন, আমি খান সাহেব আছি, আমাকে একটা ভালো করে পান দে আর একটু পানি দে। নেন খান সাহেবজি। পানি দিল, পানি মানে জল। পানি খাওয়ার পরে পান দিল, বলে আমি মুর্শিদাবাদ থেকে এসেছি খান সাহেবজি। হ্যাঁ সাহেবজি। এই পান খেতে গিয়ে লক্ষ্য করলো একজন ভদ্র মহিলা আর একটা ছোট্ট বালক। বলে এটা কে আছে? খান সাহেবকে বলছে এটা আমার বিবি আছে। বেশ তো ভালো। আর এটা কে? এটা আমার ছেলে। খান সাহেব বলল জীবনে আমার অনেক কিছু আছে কিন্তু আমার কোনো ছেলে নাই। হ্যাঁ রে দোকানদার, তোর ছেলের গায়ে এত গহনা আছে, লেকিন তোর ছেলের পায়ে জুতো নেই কেন? অবাক হয়ে গেলেন। খান সাহেব তো উত্তর দিয়ে প্রশ্ন করে দিয়েছে, দোকানদার আর উত্তর দিতে পারছে না। তখন একটা মিথ্যা কথার আশ্রয় নিয়ে নিল, কি জানো বাবু, সকাল থেকে প্রতিদিন 2-3 জোড়া করে জুতো কিনে দিই, ঠিক খেলতে গিয়ে হারিয়ে ফেলে।
আমি আর কত লাভ করি দোকানে যে ওর জুতো কিনবো শুধু। তখনই খান সাহেবজি বলে ঠিক আছে, তোমার এত এত সোনা দানা পরিয়ে রেখে তো ছেলেকে একটা জুতো দিতে পারো না? খান সাহেব বলছে এই ছেলেটা যদি আমার হতো রে, হ্যাঁ, ওকে আমি এমন কিছু দিতাম যে আর কোনোদিনও জুতো হারা করতো না। অবাক হয়ে গেলেন খান সাহেব। খান সাহেব বাড়ি গেলেন মুর্শিদাবাদে। স্ত্রীর নাম ছিল বিবি জান। জড়িয়ে ধরেছে বিবি জানকে। বিবি জান, আজকে একটা বাচ্চা দেখেছি গো, কি সুন্দর দেখতে জানো, কিন্তু তার বাবা মা একটা তাকে জুতো কিনে দেয় না। খান সাহেবজি তার বিবিকে ধরে কাঁদছে। জানো বিবি জান, কেউ ডেকেও পায় না, আর কেউ পেয়েও তার চিন্তা করে না। জানো, আজ আমি ওই ছেলেকে দেখে না বড় আমার ভাব জেগে গেছে গো। ওই ছেলেটাকে যদি আমি কোনোদিন ফাঁকে পাই না, আমি নিয়ে পালিয়ে আসবো। খান সাহেবজি তার বিবিকে জড়িয়ে ধরে কাঁদছে। আর যখন কাঁদলো, বিবি বলছে লোকের ছেলেকে দেখে তোমার ভাবনা কেন এত? জানো স্বামী, মালিক আমাকে দোয়াত করে না তো আমি কি করব বলো? মালিক যদি আমাকে না দেয় আমি কি করব? অবাক চিত্ত করে দিলেন। আহা, অবাক চিত্ত করে দিলেন। কি অবাক চিত্ত? অবাকটা কি জানো? ভাব জগতের প্রেমটাকে লুকিয়ে নিয়ে এলাম। আমি আজকে যাব আমার খোকার জন্য জুতা কিনতে। তোমার খোকা আমার খোকা। চললেন কোথায়? প্রতিটি দোকানে গিয়ে বলছে, এই, আমি খান সাহেব, আমার ছেলের জন্য একটা জুতো ম্যানেজ করো তো। জুতো দেখাই দোকানদার, কোন জুতো তার ছেলের মাপে পায়ে হয় না। ছেলের পায়ে কোনো জুতো হয় না। যখনই হয় না দেখতে পেল, তখনই আনন্দময়ে ফিরে গেলেন তিনি তার বিবি জানের কাছে। জানো বিবি, আমার ছেলের পায়ে কোনো জুতো হয় না। আচ্ছা বলো না, একটা কাজ করলে হয় না? আমার তো অনেক টাকা পয়সা আছে, আমার অনেক গাড়ি বাড়ি আছে, একটা কাজ করলে হয় না? কি করবে জানো, আমি আমার ছেলের জন্য যদি সোনার জুতো বানাই। পারবে? পারবে তুমি সোনার জুতো তোমার ছেলেকে পরাতে? আলবাদ পারবো বিবি জান, তুমি যদি একবার বলো না। খান সাহেব পাগল হয়ে গেল। স্ত্রীর কথায় সোনা দোকানদারের কাছে গিয়ে সোনার জুতো বানিয়ে নিলেন, সোনার বুট। আর বানিয়ে নেওয়ার পরে জগৎ চিন্তাময়ের কৃপা, আনন্দ হয়ে গেল গো। বিবি, তুমি এই রাজ্য দেখাশোনা করো, আমি কিন্তু আসছি। কই যাবে তুমি? আমি আমার ছেলের কাছে যাব জুতো পরাতে। রথে না গিয়ে ঘোড়ার পিঠে চড়ে ছুটেছে সেই পান দোকানের কাছে। কোথায়? মুর্শিদাবাদ, আর কোথায়? উত্তরপ্রদেশ, মুঘল সরাই রেল স্টেশন। ছুটে চলেছে আর গিয়ে পান দোকানের কাছে দাঁড়ালো। এ দোকানদার, আমাকে আর একটা পান দাও, আর তোমার ছেলেকে ডাকো, আমি জুতো এনেছি, ওকে পরাবো। খান সাহেব বলছে, কথা শুনে দোকানদার বলছে, সর্বনাশ, আমি তো তাকে কোনোদিন চোখে দেখিনি, শুধু পুত্র ভেবে তাকে জেনেছি, আর ধূপ দিয়েছি, তুলসী দিয়েছি। যদি বলি আমার ছেলে নাই, খান সাহেব এক্ষুনি আমায় ফাঁসিতে লটকাবে। কিন্তু এখন আমি কি করব?
তাই বাধ্য হয়ে খান সাহেবকে বলে দিল, জানো সাহেবজি, আমি একটা কথা বলবো কি গো, আমার ছেলেকে আমি জুতো কিনে দিতে পারি না বলে আমার ছেলে পালিয়ে গেছে বৃন্দাবনে। আরে রাধে রাধে রাধে। আর আমার স্ত্রী তো কত আগেই মারা গেছে। কথা শোনার সঙ্গে সঙ্গে অবাক হয়ে গেলেন কে জানো, খান সাহেব অবাক হয়ে গেলেন। একটা দড়ি নিয়ে আসুন, দড়ি নিয়ে এসে দুটো থেকে খান সাহেব অবাক হয়ে গেলেন, ভগবান আমাকে একটা সুযোগ করে দিয়ে গেল। কি সুযোগ? দোকানদারের স্ত্রী নাই, আর দোকানদারও আর বৃন্দাবনে যাবে না। এই সুযোগে যদি আমি বৃন্দাবনে যাই, এই ছেলেকে জুতো পরাতে গিয়ে ওকে একটা চকলেট খাবো, দিয়ে ওই ছেলেকে আমি ঘোড়াই করে নিয়ে সোজা মুর্শিদাবাদ পালিয়ে যাব। আর আমি খান সাহেব, আমার বহুত টাকা আছে, আমি জগৎবাসীর কাছে এমন করে দেব, আজ থেকে এই ছেলে হবে আমার ছেলে। বাহ, পাগল করে দিলেন খান সাহেবের বিবেকে বৈচিত্র্যকে। যে আমরা হিন্দু হয়ে, শাক্ত সনাতন ধর্মের মানুষ হয়ে আজ হরি নাম শুনি না, হরির পায়ে তুলসী দিই না। হ্যাঁ, একটি হরি মন্দির থাকে, তাও আবার কাউকে ঠিক করে রাখতে হয় গোবিন্দের চরণে তুলসী দেওয়ার জন্য। হ্যাঁ? আর একটা বিধর্মের মানুষ মুসলমান, সে ভগবানকে পুত্র কেন দেখে নিয়েছে, আর তাকে জুতো পরাবে বলে ঘোড়ায় উঠে বলছে, हमारे हूँ बेटा, हमारे हूँ, मैं जा रहे हूँ तुम्हारे बेटा को हम चप्पल पराने के लिए। আর চলছে ঘোড়ার পিঠে, আর কি বলছে জানো, আরে আমার নিঠুর বন্ধু রে, আরে আমার নিঠুর বন্ধু রে, আরে আমার নিঠুর বন্ধু রে, আরে আমার নিঠুর বন্ধু রে। ও বন্ধু কেমনে রইলি ভুলিয়া রে, আরে আমার নিঠুর বন্ধু রে, আরে আমার নিঠুর বন্ধু রে। প্রীতি অনল প্রীতি জন্ম প্রীতিই মরণ রে, প্রীতি অনল প্রীতি জন্ম প্রীতি মরণ রে। বন্ধু কেমনে রইলি ভুলিয়া রে, আরে আমার নিঠুর বন্ধু রে, আরে আমার নিঠুর বন্ধু রে। ও আমি আরে কত কাল ভুলো রে, আরে আমার নিঠুর বন্ধু রে, আরে আমার নিঠুর বন্ধু রে। দোসর লাগিয়া বাসর গড়িনু অনলে পুরিল রে, দোসর দোসর লাগিয়া বাসর করিলে মনলে পুরিল রে। ও বন্ধু আর কত কাল কাঁদাবি রে, আরে আমার নিঠুর বন্ধু রে, আরে আমার নিঠুর বন্ধু রে। ও বন্ধু ভুলিয়া যাইতে না রে, আরে আমার নিঠুর বন্ধু রে, আরে আমার নিঠুর বন্ধু রে। গান গাইতে গাইতে পৌঁছে গেলেন বৃন্দাবনে। হ্যাঁ, আর বৃন্দাবনে দেখতে পেল কত ফল ফুলের গাছ, শাখায় শাখায় ময়ূর ময়ূরী নৃত্য করছে, বানর বানরী খেলা করছে গো। আর তাদের সেই খেলা দেখে খান সাহেবের মনে বড় ভাবনা জাগলো, লেকিন ওই ছেলেকে পেতে গেলে আমাকে ছদ্মবেশ সাজতে লাগবে। ঘোড়াটাকে একটা বৃক্ষের সঙ্গে বেঁধে দিল, আর খান সাহেব ছদ্মবেশে সেজে জিজ্ঞাসা করে, এই ছেলেটাকে তোমরা কোথাও দেখেছো গো? বাহ, সেই চিত্র ছবি নিয়ে যাকে বলে সকলে দেখে, বলে দেখেছি অনেক জনের কাছে, কিন্তু কোথায় থাকে বলতে পারি না। দিন যায় রাত যায়, খান সাহেব খুঁজতে থাকে। দিন যায়
যায়, খুঁজতে থাকে খান সাহেব গোবিন্দকে, কিন্তু কোনোদিন গোবিন্দ তাই কৃপা করে না। সবাই ঘুমিয়ে পড়েছে গো। রাতের অন্ধকারে বঙ্কু বিহারীর মন্দিরে গিয়ে বসে বসে কাঁদছে, বলছে আমি মুসলমান বলে আমায় দেখা দিবি না পুত্র? বল হরি বল। তুই তো বলেছিলি জলের জাত নেই, তুই তো বলেছিলি হরিনাম যে কেউ করতে পারে। হে মালিক, তুমি একবার ওই ছেলেটার সঙ্গে আমায় দেখা করে দাও না গো। আমি যে বড় আশা করে এই জুতোটা এনেছি ওকে পরাবো বলে। আমার আশার আশা তিনি কে আমার আশা পূর্ণ নাই হলো। আমার আশার আশায় দিন কেটে যায়, আমার আশা পূর্ণ নাই হলো। জীবনে তরির বেলা বুঝি ধীরে ধীরে ঢলে যায়, কবে তাহার দেখা পাব বলো দয়াময় আমায় বলো দয়াময়, আমায় পার করো গো পারেরি দয়া, আমায় পার কর গো পারেরি দয়া। আমায় পার কর গো পারেরি দয়া। আসা যাওয়া ভবের খেলা আর তো হবে না, তোমায় বারে বারে মানব জন আমার আর তো হবে না। হরিদিন কবে শেষ হবে, হরিদিন কবে শেষ হবে। কাঁদতে কাঁদতে বঙ্কু বিহারীর মন্দিরে সম্মুখে পাদুকা রেখে খান সাহেব ঘুমিয়ে গেছে। সকাল বেলায় দেখতে পেল ব্রজবাসীরা একটা মুসলমান শুয়ে আছে। এই, এখান থেকে হাট। বলে, कहाँ से भिखारी आया मुस्लिम, यहाँ से हट जा। সবাই তাকে একে একে ঘৃণা করে যায়, তবু পুত্রের আশায় খান সাহেব অপেক্ষা ভুলিতে নাই চায়। হরিদিন কবে শেষ হবে। अरे मुसलमान, ये क्यों ठहरते हैं? इसलिए किसके लिए ठहरते हैं? আমার গোপাল ছেলের দেখা পাবো বলে আমি বসিয়া যে রই, জানি কবে তাহার দয়া হবে, কাঁদছি একা বসে তাই।
শালা মুসলমান আহ! শালা যোগীরা যোগে পায় না রে, যোগীরা যোগে পায় না। আরে দুদিনের শালা তুই মুসলমান, তুই পাবি তাকে? হাট চাই আছে, জাতি জাতি করে দেখো তারে পাওয়া যায় না। ওরে ভক্তি করে ডাকলে তারে কোনো জাতি লাগে না। হরিদিন কবে শেষ হবে? বেশ, আমি চলে যাচ্ছি। খান সাহেব জুতো দুটোকে বুকে করে নিয়ে কাঁদতে কাঁদতে যমুনার তটে পৌঁছে গেলেন। আর বসে বসে ভাবছে, একটা মানুষ সারাদিনে 1000 টাকা রোজগার করে, তার 500 টাকা কুখাদ্য মদ নেশায় চলে যায়। আবার একটা মানুষ 500 টাকা রোজগার করে সে একটা শ্রীমদ ভাগবত কিনে নিয়ে আসবে। তাহলে দুটো কি এক চিন্তা হবে? যে ভাগবত কিনে নিয়ে আসে সে চিন্ময় জগৎকে, পারমার্থিক জগৎকে চিনে নিয়েছে। আর যে মদটা কিনে নিয়ে আসলো সে বাহ্যিক জগৎ চিনল বটে, কিন্তু ভগবান কি তাকে কৃপা করবে না? মদ খেয়েও তো ভগবানকে পেয়েছে, কে সে? বিল্বমঙ্গল। তবে সে সত্যিকারের মাতাল ছিল গো। সে শুধু যন্ত্রণা ভোলার জন্য নেশা করত। বাল্য হইতে তার মা নাই, ভাই বন্ধুর যন্ত্রণায় সে নেশা করা শিখলো। কিন্তু আজকে আজকে আমাদের তো সবকিছুই আছে, কেন বা আমরা নেশা করতে যাব? ওই অর্থে যদি একটা ভাগবত কিনে আনি, প্রতিদিন সন্ধ্যা বেলায় যদি আমি ভাগবতটি খুলে একেবারে বসি, দেখবেন একদিন না একদিন তোমার স্ত্রী, তোমার পুত্র একদিন ওই ভাগবতের কাছেই আসবে। মানুষ সকলেই অভ্যার দাস, যে যেমন করে অভ্যাসের সৃষ্টি হয়ে যাবে সে ঠিক তেমনি করে অভ্যাসের উপযুক্ত ফল লাভ করবেন। নিতাই গৌর হরি হরি বল, হরি বল, হরি বল। হ্যাঁ, জাতির ঘরে জন্ম হলে যে ভগবানকে পাবেন ভুল। খান সাহেব কাঁদছে গো। আর বুঝি তোমার সঙ্গে আমার দেখাটা হবে না। ও গোপাল, আমি মুসলমান বলে কি আমাকে তুই দেখা দিবি না? বেশ, তবে রে আমি এই জুতোখানি এই যমুনার তটে কদম্ব বৃক্ষের তলায় রেখে গেলাম। আর আমি যখন আমার বিবি জানকে আমি তোকে নিয়ে দিতে পারলাম না, তবে এই পুরাণ রেখে আমার কি লাভ রে? পুত্র ক্রিয়তে ভার্যা, পুত্র পিণ্ড প্রয়োজন। গোপাল, প্রতিটি বাবা মা ভগবানের কাছে কামনা করে একটা পুত্র পাওয়ার জন্য। তবে কি এই পুত্র, যে পুত্রর বড় হয়ে বাবা মাকে ভুলে যাবে? কীর্তন যাকে নিয়ে এসে শুনুন না কেন, যদি কীর্তনিয়ার কথা মানবেন তাহলে কীর্তনিয়াকে ডাকবেন, তা নাহলে কীর্তনিয়াকে ডেকে তার মানিব্যাগ ভর্তি করে কোনো লাভ নাই। আসল ভগবান তো হলো বাবা মা। যে মা কষ্ট করে বুকের সুধা দিয়ে তোমাকে বড় করলো, এই মায়ের দান কেউ আমরা দিতে পারবো? হ্যাঁ জানি অনেকের অনেক বিষয় সম্পত্তি আছে, কিন্তু যার কিছু নাই
সে কি তার মা বাবাকে খেতে দেয় না? আসল ঈশ্বর হলো মা, আসল দেবী। অতএব মা বাবাকে কোনোদিন ভুলবেন না। অভিনয় করে যাবেন স্ত্রীর কাছে স্ত্রীর মতো, মায়ের কাছে মায়ের মতো। স্ত্রী গেলে যেমন স্ত্রীও পাওয়া যাবে না, ঠিক তেমনি মাও গেলে আর মাও পাওয়া যাবে না। তবু স্ত্রী গেলে স্ত্রী পাওয়া যায়। অনেকের স্ত্রী মারা গেছে, সেকেন্ড বার আবার তিনি বিবাহ করেছেন, কিন্তু যার মা হারিয়ে গেছে সে কি মা পায়? দেখবেন কোন সন্তান যদি তার বাবা মাকে নাও খেতে দেয়, তবু মা বাবা ওই সন্তানের জন্য কামনা করে, গোবিন্দ আমার খোকাটা ভালো থাকুক। কি করে না? হ্যাঁ? আরে আপনারা কি করবেন? আমি তো আমার নিজের জীবনে বরফ করে দেখেছি আমার মায়ের কাছে। ছোটবেলায় যদি আমাকে আমার মা আরো বেশি করে মারতো, আমি বলে আরো বড় হতে পারতাম। আমার জীবনে তো বড় হওয়ার স্বপ্নটাই থেকে গেল, পারলাম না আর বড় হতে। কোন জন্মে হয়তো আমি কৃত পাপ করেছিলাম, তাই এই ঘাটেই এসে আমার গাড়ি আটকে গেছে। তবু আমি ধন্য যে আমার পবিত্র মায়ের গর্ভে পবিত্র পিতার কোলে আমি মানুষ হতে পেরেছি। তাই সবাইকে বলি করজোড়ো করে, ভগবান ভগবান খুঁজলে কবে পাবে ঠিকানা নাই। যতদিন আছে বাবা মা, যতটা পারবে তাদের সেবা দেন, এতে আপনাদের লাভ হবে। কেন না, যতই যাও মন্দির মসজিদ, যতই করো গঙ্গা স্নান, মা বাবাকে না বাসলে ভালো তোমার হবে না খুশি। নিতাই গৌর হরিবল হরিবল হরিবল। ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহাদি রাধি গোবিন্দ সর্বকারণে কারণম। আজকে যে আপনারা ভগবানকে এনেছেন, অক্ষয় তৃতীয়াতে নাম যজ্ঞ করছেন, কতজন আপনারা ফল প্রসাদ দিচ্ছেন, কত কিছু খেতে দিচ্ছেন, তবে গোবিন্দ বলছে না রে, বাড়ি বাড়ির লোক ভালো, আমার জন্য আম কিনে আনছে, আপেল কিনে আনছে, বেদানা কিনে আনছে। হ্যাঁ, গোবিন্দ বলে না, আবার সামনের বছর আসবো, খাওয়া দাওয়া খুব ভালো হচ্ছে, লুচি সুজি টুচি দিচ্ছে, না না খুব ভালো। ঘন্টা বেজে গেছে, আর এখানে থাকবে না, সব ছুটে যাও, শেষ হয়ে যাবে। তাই এখন ভগবত চিন্তায় খান সাহেব জুতোটি রেখে দিয়ে যেই জলে ঝাঁপ দিল গো, আরে কত কাল গিরি ধানিলাল, আড়ালে আড়ালে রবে গো, আড়ালে আড়ালে তুমি আর কত গিরিধারী লাল, আড়ালে আড়ালে রবে গো, আড়ালে আড়ালে রবে। নয়নেরই জল কেন ঝরে অবিরত, দর্শন দেবে বা কবে গিরিধারী লাল, আড়ালে আড়ালে রবে গো, আড়ালে আড়ালে রবে। তুমি আরে কত গিরিধারী লাল, আড়ালে আড়ালে রবে গো, আড়ালে আড়ালে রবে। মনের তোরে বিনয় করি, মনের তোরে বিনয় করি, আরে মনের তোরে বিনয় করি, মনের তোরে বিনয় করি। আস্তে। আপনারা যেভাবে তাড়াহুড়ো করে ছুটে যাচ্ছেন, যদি কেউ ছুটকে পড়ে যান না, একটা দুর্ঘটনা ঘটবে। আমি কালকে
কালকে আমার প্রোগ্রাম ছিল তারকেশ্বর গৌরী বাটি। এই গৌরী বাটিতে অগণন ভক্ত, এমনকি বর্ধমান পানাগড় থেকে গাড়ি পায়নি বলে যেই মাটি মানে নিয়ে যাওয়া হয় যে ট্রাক্টর গুলো, ওই 4টা ট্রাক্টরে করে মানুষ এসছে গান শুনতে। আপনাদের তো ভালো প্যান্ডেল করে দিয়েছে, কোনো প্যান্ডেল নাই। বর্ধমান থেকে তারকেশ্বর কত পথ আপনারা চিন্তা করুন, হ্যাঁ? কোনো খানা পিনার ব্যবস্থা নাই। সেখানে আমি পৌনে 9টায় উঠেছিলাম, পৌনে 3টায় নেমেছি। তারা বলছে গান শেষ হয়ে গেল। পৌনে 9টা থেকে পৌনে 3টা, কত ঘন্টা গান হলো? বলে বাবু আর একটা গান শোনা না রে। কি করে ঘড়িটা ঘুরে গেছে রে জানি না। হ্যাঁ, মানুষ গান শোনার জন্য পাগল, আর আমাদের এই বৈচিত্র্য দেশে শুধু খাওয়ার জন্য পাগল। জীবন তো খেলি, সকালবেলা সেই আবার সাইফোনে পায়খানা করতে হবে। রাখতে পারলে কিছু, আরে রাখতে পারবি তাহলে ছোটাছুটি কর। রাখতে যখন পারবি না তাহলে ছুটে লাভটা কি? হ্যাঁ, সবাই পাবি রে। যে তারা করে যাবি, কমিটিও দেখবে যে ভক্ত বেশি আছে, আর রান্না চাপাবো না, কম কম করে দাও। অন্ন বেশি, ডাল বেশি, আর সবজি ছেটে ছেটে দাও। 80 গ্রামের মাল 60 গ্রাম করে দাও, তাহলে 20 গ্রাম করে কেটে গেল। আর যারা শেষে গেল ও 20 গ্রামটা এক্সট্রা খেল। 80 আবার 20, 100। আমরা কেমন মানুষ জানো? ভগবানের দরবারে কয়েকটা জাতির জীব গেছে। যেমন একজন মানুষ, একটা গাধা, একটা শকুন পাখি, 3 জন গেছে ভগবানের কাছে বর আনতে, পরমাই আনতে। দেখুন গাধাকে কত বছর দিল? 40 বছর দিয়ে দিল। কুকুরকে কত দিল? 40 বছর দিয়ে দিল। শকুনকে কত দিল? 40 দিয়ে দিল। মানুষকে কত দিল? 40 দিল। ভগবানের বিচার সমান করে রাখল। কিন্তু কুকুর চিন্তা করে দেখলো, হে গোবিন্দ, আমি কি 40 বছর মানুষে দুটো খাবো আর সারা রাত জেগে থাকবো? তার চেয়ে এক কাজ করো, তুমি আমার পরমাই ঘুরিয়ে নাও, আমার এত দরকার নাই। প্রথমে কুকুর গিয়ে হাজির, প্রভু তুমি আমায় হাফ করে দিল, আমি শান্তি, আরো কম দিলেও শান্তি। হ্যাঁ, তাহলে কুকুর 20 ফিরিয়ে দিয়ে পালিয়ে গেল ঘেউ ঘেউ করতে করতে। এখন গাধা মনে মনে ভাবছে, আমি তো গাধা, সারা জীবন ময়ের আর চিনি বস্তা বয়ে নিয়ে যাব, কিন্তু ওরা রসগোল্লা খাবে আর আমি মেট করে দেখবো। তার চেয়ে আমার অনেক ভালো, ওকে ঘুরিয়ে দিই, আমার দরকার নাই। গাধা ভগবানের কাছে গিয়ে বলছে, প্রভু আমার কথা রাখতে হবে। বলে, আরে তোমার কথা কি রাখবো? না প্রভু, আমি সারা জীবন ওর চিনি বস্তা বয়ে নিয়ে যাব, একটা রাজভোগ আমায় দেবে না। অতএব আমার বেকার কেন এত বছর গাধা হয়ে থাকবো, তুমি কমিয়ে নাও, আমি তোমায় প্রণাম করি। হ্যাঁ, তাহলে কুকুর দিল 20, গাধা দিল 20, কত গেল? 40। এইবারে শকুন পাখি বলে, প্রভু কবে ভাগারে গরু পড়বে? আমি এই আশায় উপরে থাকবো, আমার ডানা ব্যথা হবে। তার চেয়ে তুমি এক কাজ করো, আমার 20 কেটে নাও, আমাকে আরো কমিয়ে দাও। বলে, যাক তোরও 20 কেটে নিলাম, যা। এই বলে শকুন পাখি মনেন্দে উড়ে চলে গেল। আর মানুষ তখন ভাবছে, ঠাকুর এ কি দিলে তুমি আমায় বলো। লাঠি হাতে করি ভগবানের কাছে গিয়ে বলে, আমার পরমায়ু দরকার নাই, তুমি নাও। ভগবান বলে, কেন রে, কি হয়েছে, আমাকে তো একটু খুলে বলবি। বলে, 40 বছরে কি হবে? বিদ্যার আলো সে পড়তে পড়তে, ধুলো ঘাঁটতে ঘাঁটতে 14 বছর যাবে। আর বিদ্যার আলোয় দেখো 14 বছর যাবে, 14 28। আর বিয়ে হতে বাকি রসকৌতুকে 14 বছর যাবে, 14 দিনে। তুমি তো দিচ্ছ আমায় 40, তাহলে এখনো 2 বাকি। ঠাকুর, আমি কবে স্ত্রীর সঙ্গে আনন্দ করব, কবে আমার ছেলে হবে, তাকে মানুষ করবো, আমার পরমাই দরকার নেই, তুমি নাও।
ভগবান বলে কি হয়েছে তো বলবি, বলে দেবে যদি একটু পুণ্য করে দাও না। বলে, কত দিলে খুশি? ও প্রভু, যেটা দিয়েছো ওটা আমার দরকার নেই, আমার এগুলো সব কেড়ে নাও, আমার এত 40 দরকার নেই, তুমি আমার একটা দিয়ে দুটো শূন্য দিয়ে দাও। ভগবান বলে তাই হবে, যা। মানুষ কত চালাক দেখো, মানুষ চালাক না, মানুষ বোকা। হ্যাঁ, তাহলে একের পিছনে দুটো শূন্য, কত হলো? 100। হ্যাঁ, তাহলে 100 বছর হয়ে গেল, মানে অরিজিনাল জীবের পরমায়ু কত? 40 বছর। তাহলে কার কার কাছে ধার করলো? গাধার কাছে, কুকুরের কাছে, শকুন কাছে। এখন আমি গাধা, আমার গাধার পাঠ চলছে তো, সারাক্ষণ রোজগার করতে দিই, গাধা, প্রতিবাদ করতে পারি না, গাধা তো দিন রাত খাটতে আছে, গাধা। হ্যাঁ? আর এরা ময়রা বসে আছে, আমি বয়ে নিয়ে গেলে শালা আমার চিনি অবস্থাতে রসগোল্লা করে খাচ্ছে। আর আমি যদি এদের কিছু বলি, এরা শুধু আমাকে দেখে, চোখ দেখায়। গাধা তখন কি করে, আমার তো গলা দড়া বাঁধা আছে, তোরা যা করবি কর, শুধু ঠাকুরকে ডাকছি কবে আমার নির্জানটা হবে, তখন যদি তোদের একটু চোখ ফোটে তো ফুটবে। হ্যাঁ? কি গো, তাহলে মানুষ কত বোকা দেখো। কুকুরের দেওয়া পরমায়ু নিল, গাধার দেওয়া পরমায়ু নিল, আর শকুন পাখির পরমায়ু নিল। এর ঋণগুলো তো আপনাকে পরিশোধ করতে হবে। তাহলে গাধা মানে এখন, এরপরে আমি হব কুকুর। কুকুর কি করে? ছেলে বড় হবে, বৌমা হবে, নাতি নাতনি হবে, ছেলে চাকরি করবে, কোম্পানির কি করবে তার ভগবান জানে, ছেলেই জানে। এখন ছেলে একটা ভালো মেয়ে বিয়ে করবে, সে হাফ প্যান্ট পরে ঘরে ঢুকবে। এখন তবু শাড়ি পরছে গো, আর আর 5টা বছর 10টা বছর পরে শাড়ি নাই, শুধু হাফ প্যান্ট দেখতে পাই কলকাতা। তো আপনারা অনেকেই যান, দেখতে পাবেন। ঠিক রাত্রি 12টার সময় হলে স্বামী স্ত্রী চলছে, সারা মাল কে যে মেয়ে কে যে ছেলে চেনা যায় না, সব হাফ প্যান্ট কোম্পানি। হ্যাঁ, মোটর সাইকেল নিয়ে চলছে। এটা আমাকে দেখায়, দাদা দেখো গো। আমি, তুই দেখ, তোরা দেখ, তোদের ঘুম ছেড়ে যাবে, দেখ। হ্যাঁ, ঘরে রান্নার ভয়ে শ্বশুর শাশুড়ি মায়ে খেতে দিতে হয় বলে বলে আমরা একটু পিকনিক করতে যাব। এখানে বসে বসে কত কিছু খাচ্ছে। তো খা, যত খাবি খা, তোর জন্য নার্সিং হোমটাও খোলা আছে। তাহলে আমরা যে কুকুরের অভিনয় কখন পালন করবো জানো? যখন বার্ধক্য হবে। এখানে পদ বলছে, ভুলিয়া তোমারে সংসারে আসিয়া নানা বিধ ব্যথা। আরে ভুলি যা তোমার সংসারে আসিয়া, এই যে নানা বিধ ব্যথা। তোমারও চরণে আসিয়াছি আমি, জানাবো দুঃখের কথা। অগত মাটি চরণে আসিয়াছি আমি, জানাবো দুঃখের কথা, জানাবো দুঃখের কথা। আমি জননী জঠরে ছিলাম যখন, বিষম বন্ধন পাশে। আমি জননী জঠরে ছিলাম যখন, বিষম বন্ধন পাশে। এই একবার প্রভু আজ দেখা দিও মনি, বঞ্চিলে দিন দাসে। আমি তখন ভাবিনু জনম পাইয়া ভজন করিব তব। আজকে আপনারা ফল দান করেছেন, ফল ফল কি গো, আজকে ফল দান করেছেন না শুধু মাছ চিংড়ি এনে খেয়েছেন? হ্যাঁ, আর তুমি বাঁচতে পারবে 364 দিন, গ্যারান্টি আছে, কার্ডে লেখা আছে। আজকে ফল দান করলে কি হয় জানো? অশ্বমেধ যজ্ঞের পুণ্য লাভ করা যায়। যদি কেউ রাজা অশ্বমেধ যজ্ঞ করে, অশ্বমেধ যজ্ঞ করেছিলেন রামচন্দ্র, আর অশ্ব ঘোড়া ধরে নিয়েছিল একমাত্র লবকুশ। এই অক্ষয় তৃতীয়ায় যদি কেউ পুণ্য কলসি ফল মূল দান করে, তাহলে তার অশ্বমেধ যজ্ঞের ফল লাভ হয়। বলে মাথা খারাপ, এগুলো দিলে কি হবে, তার চেয়ে 150 টাকা দিলে সেটা খাবো। কায়দা আছে গো, খাবি
তোর পয়সা তুই খাবি, আমি এসছি বলবো, আমার বলার কর্তব্য বলবো, নামবো, বিল নেব। হ্যাঁ? এটি হচ্ছে পুণ্যতিথি। কয়েকটা পুণ্যতিথি থাকে, একটা হচ্ছে নববর্ষ বৈশাখ মাস, আর তার চেয়ে পুণ্যতিথি হচ্ছে আজকের তিথি। বৈষ্ণবের হাতে, ব্রাহ্মণের হাতে এক কলসি জল, এক কলসি গঙ্গা এবং একটা বস্ত্র, একটু ফল দিয়ে একটু মিষ্টি মুখ করিয়ে বৈষ্ণবকে প্রণাম করতে হয়। আর ওই জল তোমার মাথায় দিয়ে, ওই জল বৈষ্ণবে নিয়ে গিয়ে কোনো ফল বৃক্ষের গলায় দিয়ে তোমাকে বলবে তোমার মঙ্গল হোক, আমি তোমার সকল পাপকে এই কলসির মধ্যে নিয়ে গেলাম। এগুলো আমাদের জেনে রাখা দরকার, করণীয় কর্তব্য। আমরা প্রত্যেকটি মা সরষে তেলের বাতি করে ভগবানের প্রদীপ জ্বালায়। হরিভক্তি বিলাস দেখবেন, সরষে তেলের বাতি করা দণ্ডনীয় অপরাধ। বৈষ্ণব সাধক কণ্ঠ মালা দর্শন করবেন, সরষে তেলের বাতি করা দণ্ডনীয় অপরাধ। গরুর পুরাণ দেখবেন, তাতেও লেখা আছে অপরাধ। বলে কেন? আচ্ছা, একাদশীর ব্রত আপনারা অনেকেই করেন, আবার অনেকেই করেন না। তাহলে একাদশীর দিনে যদি আপনি প্রতিদিন সরষে তেলের বাতি দেন, তাহলে একাদশীতেও সরষে তেল দেবেন। কিন্তু একাদশী তো নিষিদ্ধ করা আছে, পঞ্চশস্য জাত প্রসাদী নিষিদ্ধ। তাহলে সরষে তেল যদি পরশ নিষিদ্ধ হয়, তাহলে তুমি বাতি দিলে কি করে? এই জন্য বলে ভালো করে শাস্ত্র পড়তে হয়, আর ভালো করে তার ব্যাখ্যাগুলো বলতে হয় ভক্তের কাছে। তাতে 100 জন নাইবা শুনুক, 2 জন তো শুনবে, আর 2 জন শুনে তো 100 জনকে বলতে পারবে। এটাই হচ্ছে ইউনিট, যে 2 জনকে করো, 2 জন যদি শুনতে পারে, 2 জনের গায়ে 10 জন, 10 জনের গায়ে 20 জন, 20 জনের গায়ে 40 জন, 40 জনের গায়ে 100 জন। আর ওই 100 জন হতে হতে হবে 1000, 1000 থেকে থেকে আমরা প্রত্যেকটি জীব পৌঁছে যাবো একটা লক্ষ্যে। আমাদের বাড়ির কাছে তো, আপনাদের বাড়ির কাছে তো আছে মুসলিম বাড়ি, আছে না? এই কাছাকাছি মুসলিম বাড়ি আছে, না আজান করলে শোনা যায়। 1 মাস করে রোজা রাখে, ছোট ছোট বাচ্চাগুলোকে নিয়ে গিয়ে আল্লাহর কাছে নামাজ পড়ায়। আপনারা কতদিন করেছেন ছেলেকে নিয়ে ভগবানের কাছে এসে বলে প্রণাম করত? হ্যাঁ, করি? অত বাবা মা বসে থাকে, সাধুগুরু বৈষ্ণব বসে থাকে, ছেলে জুতো পরে আসনের মধ্যে চলে যায়। কি আমি যদি সত্যি কথা সবগুলো বলি, এখনই বাড়ির লোক ধরে আমাকে পিটে। সাজকাই তো মারে লাট্টা, ঝুট্টা জায়গাতে ভুলায়ও। সত্যি কথা বললে মার খাবি, সাজকাই তো মারে লাট্টা, ঝুট্টা জায়গাতে ভুলায়ও। যে যত বেশি মিথ্যে কথা বলবে, সে আমার চেয়ে বড় বড় মালা। সাজকাই তো মারে লাট্টা, ঝুট্টা জায়গাতে ভুলায়ও। গোরস গালি গালি পিছে, গরুর দুধ এই পাড়ায় পাড়ায় যদি কেউ বিক্রি করে, দধি করে কেউ খাবে না। অথচ সেই বাঁশ বাগানের ভেতরে যদি একটা মদের দোকান বসে, তার অ্যাডভার্টাইজে লাগবে না। গরজ গালি গালি বিচে, সুরা বইঠে বিকলে, সুরা বসে বসে বিক্রি হবে। চোরকে ছাড়ো, সাধুকে মারো, প্রশাসন দেখবেন চোরকে ছেড়ে দেবে, সাধুকে ধরে মারবে। কেন না? চোরের গ্রুপ আছে, কিন্তু সাধুর তো কেউ নেই। সাধুর কে আছে জানো? হরিদিন তো গেল, সন্ধ্যা হলো পার করো আমারে। হরিদিন তো গেল, সন্ধ্যা হলো পার করো আমারে। ওগো পারের কর্তা, জানাই বার্তা, তাই ডাকি তোমারে। হরিদিন তো গেল, সন্ধ্যা হলো পার করো আমারে। হরিদিন
কথাটা শুনতে যাবে, আমাকে বলবে বাবা ঘরে টাকা আছে, সাবধানে থাকবে। বুড়ো এখন গেটের বাইরে বসেই আছে, কুকুর যেমন গেটের বাইরে থাকে, কেউ আসলে ঘেউ ঘেউ করে। চোর আসছে চুরি করতে, আমার ওঠার ক্ষমতা নেই, আমি তখন "এই, এখানে কে রে?" তখন চোরেরা বলবে কে না, এর ঘরে কেউ জেগে আছে, চুরি করা হবে না, পালাই। ওরে বার্ধক্য এখনো ভগতি বিনোদন কাঁদিয়া কাঁদরয়তি। ওরে বার্ধক্যে এখন ভগতি বিনোদ কাঁদিয়া কাঁদরয়তি। ওরে না ডাকিয়া দান দয়াময়, ওগো দয়াময়, ওগো দয়াময়, দয়াময় ওরে না ডাকিয়া তোরে দিন বৃথা গেল এখন কি হবে মোর? গতি গো, এখন কি হবে মোর গতি। এই পৃথিবীটার নাম আছে একটা, আপনাদের জানা আছে কি? এই যে পৃথিবীটার নাম আছে, আপনারা জানেন এই পৃথিবীর একটা নাম আছে? বলুন ভারতবর্ষ না, এই পৃথিবীটার নাম হচ্ছে বৈচিত্র্যময় পৃথিবী। মানে বৈচিত্র্য কাকে বলা হয়? বৈচিত্র্য মানে সহজ কথা, তুমি যাকে দিতে পারবে তার কাছে ভালো।